উপজেলা একটু এগিয়ে আছে। সবচেয়ে বেশি এগিয়ে আছে হলো আমাদের মধুখালী উপজেলা। মধুখালী উপজেলা এক থেকে নিচে এই জোরে করার হার, তারই স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে কিন্তু মধুখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বীকৃতি পেয়েছে। জাতীয় পর্যায়ে মধুখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিতীয় হয়েছে। সরকার কিন্তু আমাদের এই যে স্থানীয়ভাবে খোঁজ খবর রাখছে, স্বীকৃতি দিচ্ছে, আমরাও স্থানীয়ভাবে আপনাদের এই স্বীকৃতি দিতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। তারই অংশ হিসেবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার উপজেলার যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেই উন্নয়ন কর্মসূচি থেকে আলাদা করে একটু ভিন্নতা আনার জন্য বরাদ্দ রেখেছি। আমরা জেলা প্রশাসন থেকেও কিন্তু এ বিষয়ে কাজ করছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যে টিআর কার্যক্রম, টিআরের 60 লাখ টাকা ছিল, যেটি হচ্ছে আমি আমার পছন্দ মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারবো। তার মধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন যে 60 লাখের মধ্যে 32 লক্ষ টাকা দিয়েছি আমি শিক্ষা প্রতিষ্ঠানকে। এবং উপজেলার মধ্যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ আপনাদেরও দুটি শিক্ষা প্রতিষ্ঠান আছে জেলা থেকে বরাদ্দ। পাশাপাশি আপনার উপজেলা নির্বাহী অফিসার জানেন এবং অন্যান্য উপজেলা নির্বাহী অফিসাররা জানেন, আমাদের শিক্ষা সত্ত্বে যারা কাজ করেন তারাও জানেন, আমি বলেছি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শিক্ষা। যত রকম শিক্ষা উপকরণ লাগে, বেঞ্চ থেকে আসবাবপত্র থেকে ধরে অন্যান্য যে উপকরণ, আর বিশেষ করে যে জায়গাগুলোতে চরাঞ্চল আছে, দুর্গম জায়গা আছে, সেখানে আমি বলেছি এই যে জোরে পড়া, এটাকে রোধ করার জন্য, এটাকে কিভাবে আকৃষ্ট করার জন্য কাজ করা যায়। ইতিমধ্যে আলখাডাঙ্গা এবং হচ্ছে আমি একই এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং সদর তারাও শিক্ষা উপকরণ দিয়েছে। এবং আজকে আমি আরো বেশি খুশি হয়েছি যে সালকা উপজেলা তার উন্নয়ন কর্মসূচি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে এই ঝরে পড়া রোধকল্পে তারাও কাজ করছে। এবং বিশেষ করে প্রাথমিক পর্যায়ে আমাদের হচ্ছে শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক। আমরা প্রাথমিকে যদি আজকে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, আজকে আপনারা অনেকে বাগানের মিষ্টি পছন্দ করেন না? ফরিদপুরের মধ্যে সবচেয়ে সেরা মিষ্টি হলো বাগানের মিষ্টি। এই বাগানের মিষ্টি সব উপকরণ তো ঠিকই আছে, কেন মিষ্টি সবচেয়ে সেরা? বাগানের কারিগরের কারণে। সেই কারিগর হচ্ছে আজকে যারা শিক্ষকরা আছেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে আমরা যদি উন্নীত করতে চাই, মানসম্মত করতে চাই, তাহলে হচ্ছে কারিগর হচ্ছে, নেপথ্যের কারিগর হচ্ছে আমাদের শিক্ষকরা।